হ্যালো শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকে চট্টগ্রাম বোর্ড ক নাম্বার সলভ করব। প্রমাণ করে দিয়ে কোটে রুট ওভার 1 মাইনাস কজ স্কয়ারে সমান সমান কজে, এটা আমাকে প্রমাণ করতে বলছে ক নাম্বারে। তো আমরা ক নাম্বার করবো এবার। দেখো দেওয়া আছে হচ্ছে কটে 1 মাইনাস কজ স্কয়ারে, আমাকে বের করতে হবে কজে। তো দেখি আমরা কটে লেখো এখানে কট এ রুট ওভার 1 মাইনাস কজ স্কয়ারের সমান জানি আমরা সাইন স্কয়ারে। আমরা জানি সাইন স্কয়ার সাইন থিটা প্লাস কস থিটা সমান 1। তাহলে তুমি এখানে 1 মাইনাস, তাহলে তুমি এখানে সাইন স্কয়ার যদি রাখো, এখানে ধরো সাইন থিটা রাখো, তাহলে 1 প্লাস মাইনাস কস থিটা, তাহলে 1 মাইনাস কসটা সমান লিখতে পারি সাইন থিটা, 1 মাইনাস কসটা সমান সাইন থিটা। তো আশা করে বুঝতে পারছো কটে স্কয়ার রুট কাটা থাকতেছে সাইনে। আমরা জানি কট থিটা সমান 1/10, এখানে যেহেতু 10 নাই, আরেকটা আছে সাইন বাই কস, তার মানে কটের সূত্র সাইন বাই কস হবে, সাইনে ডিভাইডেড বাই কজে। আর এইখানে সাইনে আছে সাইনে, তো এই সাইনে কাটা, সরি এই সাইনে কাটা, এনে কজে থাকতেছে কি কজে। তো এটাই আমাকে প্রমাণ করতে বলেছে কজে সমান সমান রাইট অ্যান্সার, এটা অ্যান্সার। এবার খ নাম্বার বা খ কি বলছে। তো শিক্ষার্থীবৃন্দ দেখো খ নাম্বার বলছে উদ্দীপকের আলোকে প্রমাণ করে দিয়ে 1/2 মাইনাস সাইন স্কয়ার টি প্লাস 1/2 প্লাস টেন স্কয়ার টি সমান সমান 1। তো আমাকে 1 বের করতে হবে, এখানে বাম পক্ষ দিয়ে প্রমাণ করবা দেখাও বলে বাম পক্ষ হয়, আমাকে 1 বের করতে হবে। তো দেখো আমাদের প্রশ্ন দেওয়া আছে কি এবিসি একটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা এবিসি সমকোণী ত্রিভুজ আমরা আঁকি। এবিসি একটা সমকোণী ত্রিভুজ, কোণ এ সমান সমান এক সমকোণ, আমরা জানি এক সমকোণ 90 ডিগ্রি। যদি কোণে এক সমকোণ বলে তাহলে এটা এইখানে বসাবো, আমরা জানি এটা সমান 90 ডিগ্রি, তো আমরা বসালাম এই সমান 90 ডিগ্রি। তো সাইন বি সমান 1/2, তাহলে এখানে তুমি বিও দিতে পারো, এখানেও বি দিতে পারো, কোনো সমস্যা নাই। বি সি দিলাম, এখানে দিছে সাইন বি সমান 1/2, আমরা জানি সাইন বি সমান 1/2। এখন এস আই এন সাইন বি সমান সাইন কত ডিগ্রি 1/2, 30 ডিগ্রি মান। এই দেখো সাইন 30 ডিগ্রি 1/2, এখানে বলছে 1/2, তাহলে আমি সাইন 30 ডিগ্রি লিখতে পারি 1/2, তাহলে সাইন 30 ডিগ্রি রাখতে পারি। এটা কাটা বি সমান 30 ডিগ্রি, তো বি সমান কত দেবো আমি 30 ডিগ্রি দেবো। এটা 90 ডিগ্রি, আমরা এক সমকোণ 90 ডিগ্রি জানি। তো আমরা জানি ত্রিভুজের 3টা কোণ দেওয়া আছে, এই 3টা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো যোগ করো 90 আর 30, 90 আর 30 কত হয় 120, আর আমার কত লাগে 60, সি কত লাগে 60, তাহলে আমার কত হয় 180 হয়। তাহলে যোগ করো 60 আর 30 কত 90 আর 90, 90 90 হচ্ছে 180 ডিগ্রি। তো এটাই আমাদের 180, সি সমান 180 ডিগ্রি। তো আমি সি সমান সরি 3 কোণ সমষ্টি 180 ডিগ্রি, সি সমান 60 ডিগ্রি পাইলাম। তো সি 60 ডিগ্রি আমরা লিখব 1/2 মাইনাস সাইন 60 স্কোয়ার আছে, এই জন্য আমি পুরোটার উপর স্কোয়ার দেবো, প্লাস 1/2 প্লাস 10, সি আছে সি কত 60 ডিগ্রি, এই জন্য আমি 60 ডিগ্রি দেবো, স্কোয়ার আছে এই জন্য আমি স্কোয়ার দেবো। এরপর 1 আছে 1 লিখবো, 2 মাইনাস সাইন 60 ডিগ্রির মান কত, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, এখানে √3/2 দেবো, √3/2, তারপরে স্কোয়ার আছে দেখো, তারপরে কি স্কোয়ার আছে তারপরে স্কোয়ার দেবো, প্লাস আছে প্লাস 1 আছে 1 দেবো, 2 প্লাস টেন 60 ডিগ্রির মান কত, সাইন কস টেন 60 ডিগ্রির মান হচ্ছে √3, টেন 60 ডিগ্রির মান হচ্ছে √3, তার উপরে স্কোয়ার আছে এই জন্য স্কোয়ার দেবো। তো আমরা হিসাব করি, উপরে 1 আছে 1 রাখি, 2 মাইনাস স্কোয়ার আর রুট কাটা থাকবে আছে হচ্ছে 3, 2 এ 2 বার গুণ করলে 4 হয়, প্লাস 1 2 প্লাস স্কোয়ার রুট কাটা থাকবে আছে 2/3, তাহলে 1, এই সিস্টেম হচ্ছে লসাগু, নিচে লসাগু করবো, লসাগু 4, নিচের সাথে ভাগ উপরের সাথে গুণ, নিচে কিছু নাই উপরে 2 আছে, 2 4 2 8, মাইনাস নিচে ভাগ করলে থাকে 1, একের সাথে 3 গুণ করলে 3ই হয়, প্লাস 1, 3 আর 2 হচ্ছে 5, এখানে হচ্ছে 1 আর নিচে থাকে 4, আর 8 থেকে 3 গেলে থাকতেছে হচ্ছে 5, প্লাস 1/5। তো এখানে হচ্ছে উপরে 1 আছে, উপরে যদি 1 থাকে এটা আমাদের সিস্টেম কি এক এখানে রাখা, এটা উপরে যাবে এটা নিচে আসবে, 4/5 প্লাস 1/5। তো দেখো শিক্ষার্থীবৃন্দ এটাকে তুমি লসাগু করো, এখানে একের উপরের সাথে গুণ হয়, 4 অক্ষে 4ই থাকতেছে, 4/5 প্লাস 1/5।
তো এটা কি, এটা হচ্ছে লসাগু। এটা আমি একটু ব্রাইট কমিয়ে দিই, এটা লসাগু বলছে। তো আমরা লসাগু যুক্ত থেকে 5 নিব, নিচের সাথে ভাগ উপরের সাথে গুণ, 4 প্লাস 1, নিচের সাথে ভাগ উপরের সাথে গুণ, 1 থাকতেছে 5, 4 আর 1 হচ্ছে 5, সেম সমাধান কাটা গিয়ে থাকতেছে 1। এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। আমাকে 1 বের করতে বলছে, 1 বের করছি। আমরা গ নাম্বার দেখব। শিক্ষার্থীবৃন্দ, গ নাম্বারে বলছে পি সমান সমান 2 হলে সমকোণটি সমাধান করো, যেখানে যেটা সমকোণ। ছোট কোণ 90 ডিগ্রি চেয়ে বড়, 180 ডিগ্রি চেয়ে ছোট। তো পি সমান সমান 2, ক্লু দেওয়া আছে কি cos থিটা প্লাস 5 cos থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান পি, জাস্ট এই পি সমান সমান 2 হবে। তো শিক্ষার্থীবৃন্দ দেখো, এখানে আমাকে বলছে পি সমান সমান 2 হলে সমকোণটি সমাধান করো যেখানে থিটা সমকোণ। জাস্ট এই যে পি আছে এর জায়গায় জাস্ট 2 বসিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। তো এই যে পির জায়গায় আমি 2 বসিয়ে দিচ্ছি। তো দেওয়া আছে, এত লিখছি আমি দেওয়া আছে, এবং পির জায়গায় জাস্ট 2 বসিয়ে দিচ্ছি। এখন আমি আসল ম্যাথ আমরা হাত দিব, মেন জায়গায় হাত দেবো। তো আমরা একটা জিনিস মনে করব, ব্র্যাকেটের সাথে যেটা গুণ আছে সেটা গুণ করব। cos থিটা আর cos থিটা গুণ করলে হয় হচ্ছে cos স্কয়ার থিটা, ভালো কথা। প্লাস 5 cos থিটা, 5 এর সাথে cos থিটা গুণ করলে 5 cos থিটা হয়, cos থিটা লিখলাম আমি। মাইনাস আমরা যে sin স্কয়ার একই জাতের বানাইতে হবে, এই যে cos আছে এখানে cos আছে, আমরা দেন sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান সমান 2 আছে, 2 রাখো এখানে, বা cos স্কয়ার থিটা রাখো, প্লাস 5 cos থিটা আছে, 5 cos থিটা রাখো এখানে। আমরা জানি ব্র্যাকেটের সাথে যা গুণ থাকে গুণ করতে হয়, ব্র্যাকেটের সাথে একটা জিনিস গুণ আছে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস 1, মাইনাসে প্লাস cos স্কয়ার থিটা, আর 2 আছে আমরা সমানের এই পাশে যদি আনে তাহলে -2 সমানের পাশে 0, কিছু থাকছে না, বা একটা cos স্কয়ার থিটা একটা cos স্কয়ার থিটা, তাহলে দুইটা cos স্কয়ার থিটা হবে, আর প্লাস 5 cos থিটা। আর এই যে সিঙ্গেলগুলো এগুলো আলাদা হিসাব করতে হয়, তাহলে -1 -2 তাহলে -3, সিম্পল। বলো সোজা লাগতেছে কিনা? এরপরে বা এটা হচ্ছে কি মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম নিয়ম কি, প্রথম সংখ্যা শেষের সংখ্যা গুণ, 3 দুগুণে 6, 6 রে গুণনীয় করতে হয়, মানে 6 রে কোন সংখ্যা ভাগ যায়, দশমিক আসবে না। 1 × 6 সমান সমান 2 × 3, 3 দুগুণে 6 আর যায় না। দেখো 6 থেকে যদি আমি 1 বাদ দিই, যোগ বা বিয়োগ করে মাঝখানে সংখ্যা মিলাইতে হবে। 6 থেকে 1 বাদ দিলে থাকতেছে 5, তার মানে এটাই আমার কাঙ্ক্ষিত যাবে। তাহলে 2 cos স্কয়ার থিটা রাখো, প্লাস তাহলে 6টা cos থিটা হবে, 6টা cos থিটা, 6টা cos থিটা থেকে একটা cos থিটা বাদ দেবো, তো 1 দেওয়া যে কথা না দেওয়া সেই কথা, -3 থাকতেছে সমান সমান 0। তো সেখানে দেখো এখন এখানে 2 আছে, এখানে 6 আছে, এটা ভাগ যায়, এখানে দুইটা cos আছে একটা cos আছে, তার মানে একটা কমন নেব cos থিটা, তার মানে 2 কমন না মানে ভাগ করা, 2 ভাগ করলে থাকে 1, cos স্কয়ার ভাগ করলে থাকে একটা cos, প্লাস 2 রে 6 ভাগ করলে 3 দুগুণে 6, cos কাটা। এখন cos প্লাস 3 এখানে বানাইতে হবে, কত দিলে হয়, -1 যদি আমি কমন নেই তাহলে cos থিটা মাইনাসে প্লাস 3 সমান সমান 0। এবার দেখো, এবার থাকতেছে কি cos থিটা প্লাস 3, এটাকে আমি কমন নেই, cos থিটা প্লাস 3, আর বাকি থাকে 2 cos থিটা -1, 2 cos থিটা -1 সমান সমান 0। এটার পাঠ করে দাও, তাহলে cos থিটা প্লাস 3 সমান সমান 0, বা cos থিটা সমান সমান প্লাসেতে বসে গেলে -3। তো মাইনাসের মান তো আমাদের গ্রহণযোগ্য না, এখানে মাইনাসের মান কিছু গ্রহণযোগ্য আছে না, তার মানে আমরা লিখবো এখানে গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। এরপরে এখানে দেখি 2 cos থিটা -1 সমান সমান 0 আছে, এটা আমি লিখলাম, তাহলে 2 cos থিটা সমান মাইনাসের পাশে গেলে +1 হবে, বা 2 এর কাছে গুণ আছে পাশে গেলে ভাগ হবে, cos থিটা সমান সমান 1/2, বা cos থিটা সমান cos কত ডিগ্রির মান 1/2, cos কত ডিগ্রির মান 1/2 60 ডিগ্রি, দেখতে পারছো 60 ডিগ্রি মান 1/2, এখানে লিখব cos 60 ডিগ্রি, এই cos কাটা থিটা সমান সমান 60 ডিগ্রি। এখানে আমার প্রশ্ন বলছে কি পি সমান সমান 2 হলে সমীকরণটি সমাধান করা যেখানে থিটা সূক্ষ্মকোণ, অবভিয়াসলি সূক্ষ্মকোণ, এটাই অ্যান্সার। সূক্ষ্মকোণ কি, আমাদের সূক্ষ্মকোণ হচ্ছে, আমি একটা জিনিস বলে রাখি, সূক্ষ্মকোণ হচ্ছে 0 ডিগ্রি থেকে বড়, 0 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট, ছোট কোণই হচ্ছে সূক্ষ্মকোণ। তো আমরা দেখো 0 থেকে বড় হয়েছে না 60, 180 থেকে ছোট হয়েছে না, তার মানে কি এটা সূক্ষ্মকোণ। তার মানে আমাকে বলছে পি সমান 2 হলে সমকোণের সমাধান করো যেখানে থিটা সূক্ষ্মকোণ, তার মানে এটা আমার হয়েছে, এটাই অ্যান্সার।
তো আশা করি বুঝতে পারছো। এরপর যদি সমস্যা থাকে কমেন্ট বক্সটা আছে, কমেন্ট বক্সে বলো, অবভিয়াসলি আমি অ্যান্সার দেবো ইনশাল্লাহ। তো ভালো থাকো, সুস্থ থাকো, এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।